জীবিত হলেও সরকারি পোর্টালে মৃত দেখানো হয়েছে ৭২ বছর বয়সী জ্যোৎস্না মণ্ডলকে। আর সে কারণে গত ২ বছর ধরে বন্ধ তার তপশিলি বন্ধু ভাতা। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বাসিন্দা জ্যোৎস্না দেবী আগে প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা পেতেন, কিন্তু ২০২৪ সালের মার্চ মাস থেকে হঠাৎই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যায়। আমার মা হচ্ছে জ্যোৎস্না মণ্ডল। তো বিগত অনেক দিন থেকে ভাতা পাচ্ছিল। তো একবার ২২-এর দিকে মার একটু অসুস্থ হয়। তো অসুস্থ হওয়ার পরে আমরা ব্যাংকে যাই। ব্যাংকে যাওয়ার জন্য যে ব্যাংকে থেকে যে মার ভাতার টাকাটা ঢোকে সেই টাকাটা আমরা উঠাবো। উঠানোর পরে সেই টাকা দিয়ে চিকিৎসা করব। কিন্তু ব্যাংকে গিয়ে দেখি যে মার ভাতা বন্ধ হয়ে গেছে। তো এরপরে আমরা খড়িবাড়ি যাই। খড়িবাড়ি অনেক কয়দিন ৮-১০ দিন ঘোরাঘুরি করার পরে সেখান থেকে কোনো সুরাহা হয় না। পরে আমরা বিডিও ম্যাডামের কাছে যাই। বিডিও ম্যাডামের কাছে যাওয়ার পরে বিডিও ম্যাডাম একজনকে ডেকে বলে যে কি ব্যাপার, এর ভাতাটা বলে বন্ধ হয়ে গেছে, তোমরা একটু দেখে দাও। তো উনিও দেখাশোনা করার পরে তারপরে আমাদের জানানো হলো যে মা নাকি জন্ম মৃত্যু পোর্টাল থেকে মাকে মৃত বলে ঘোষণা, মানে ওখানে দেখানো হচ্ছে মৃত। তো তারপর থেকে আর ভাতা পাচ্ছে না। অসুস্থতার মধ্যেই ব্যাংকে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন সরকারি পোর্টালে তাকে মৃত দেখানো হয়েছে। পরে বিডিও অফিসে যোগাযোগ করলেও একই তথ্য সামনে আসে। বৃদ্ধার অভিযোগ, আমি বেঁচে আছি অথচ কাগজে কলমে আমাকে মৃত বানানো হয়েছে, দ্রুত ভাতা চালু করা হোক। আমার ভাতাটা পাই না, ওই জন্য আমার খুব অসুবিধা, অনেক দৌড়াদৌড়ি করতেছি, আমি টাকা পয়সা পাই না, আমি এখন ওষুধ খাইতে পারি না, খুব অসুবিধা আমার। আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি, কেউ কিছু করতেছে না। আরো বলে যে আমি মৃত্যু, এটা কেন বলে আমি জীবিত থাকতে। কতদিন ভাতা? ৩ বছরের মতো পাইছি, এখন ২ বছর থেকে ভাতাটা পাইতেছি না। বৃদ্ধার ছেলের দাবি, পঞ্চায়েত থেকে বিডিও অফিস সব জায়গাতেই বহুবার আবেদন করা হয়েছে, তবু সমস্যার সমাধান হয়নি। যদিও রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা সিংহ এবং খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ জানিয়েছেন সব দিক খতিয়ে দেখে সমস্যার সমাধান করা হবে। এটা বিষয়টি তো জানা ছিল না, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এটা আমাদেরকে আগে খতিয়ে দেখতে হবে কি আছে না আছে, কি করে হলো এটা এরকম হওয়া তো কথা না। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যে সরকারি সুযোগ সুবিধা রয়েছে এই জ্যোৎস্না মণ্ডলের যেন অতি দ্রুত যেন এনার সরকারি সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না থাকে, তাড়াতাড়ি যেন চালু করা হয়, সেটা আমরা জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ওনারা কালকে এসেছিলেন, যত খবর পেলাম, তো এই অভিযোগটা জানিয়েছেন। তো যেটা আমরা খোঁজ নিয়ে দেখলাম, ওনাকে বললাম যে একটা চিঠি করতে, অ্যাপ্লিকেশন করতে, তারপর আমরা যে ব্যবস্থা নেওয়ার নেব। সমস্যাটা তো আমাকে দেখতে হবে কোথায় হয়েছে। উনি এখন চিঠি দিক, আমরা তো জানতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা ইনকোয়ারি করছি কোথায় সমস্যা হয়েছে। চিঠি দিলে আমরা ওটা ঠিক করে দেব। কতদিনে এই সমস্যার সমাধান হয় সেই পথ চেয়ে জ্যোৎস্না দেবী। নিউজ ইন্ডিয়া।